আমার মা, আমার নিজের মা, আমার আম্মা মাত্র ক্লাস 4 পর্যন্ত পড়ছে। মা নিজে বলছে কফুত প্রাইমারি স্কুলে ক্লাস 4 চতুর্থ শ্রেণী কইরা পঞ্চম শ্রেণীতে উঠছি। ওইটা মনে 2-4 মাস গেছে। এরপরেই তোর নানি একদিন বলছে আর স্কুলে যাইতে হবে না, তোমার বিয়া। আমরা বুঝিও না কিটা বিয়া। এই অবস্থায় বিয়ে দিয়ে দিছে। এই চতুর্থ শ্রেণী পড়া মা মক্তবে সামান্য কিছু পড়ছে আর স্কুলে পড়ছে এর দূরে ক্লাস 4। খোদার কসম আমি মারে আজীবন দেখছি। আমার আম্মা আজীবন মা আমার বাসায় আমি নিজ চোখে কত শতবার দেখছি। মা এই ভিক্ষা নিতে যে মহিলারা আইতো ভিক্ষার লাগে বেরিয়ে যাইলে মা সাইল দিত ঠিক, কিন্তু আগে কত আইতো 10টা মিনিট 5টা মিনিট মা এই ওযু নামাজ আল্লাহ খোদার কথা কিছু না কিছু বেরিয়ে কইয়া তারপরে চাউল দিত। আমি সারা জীবন দেখছি মা, সারা জীবন দেখছি আম্মাকে। আমাদের বাসায় আমরা 5 ভাই 3 বোন। আমরা যে কয়টা রুমে থাকতাম মা, আমি অনেক বলছি ওই কথা ওয়াজে, একটা স্কুলের ঘন্টা যেটা দিয়ে আপনি বেল ফিডে, ওই যে স্কুলে বেল ফিডে না আমাদের এরকম কাঁসার একটা যে ঘন্টা আছে না টুং টুং করে, যেটা দিয়ে এই মা একটা আমাদের বাসায় আনছিল অনেক আগে। এটা এই ঘন্টা এটা দিয়া মা ফজরের নামাজের ওয়াক্তে কসম আল্লাহ মা আমাদের প্রত্যেক ভাই বোনের রুমে রুমে গিয়া দরজার কাছে এরকম টুং 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 করে বাজাইত। যতক্ষণ না উঠতাম ততক্ষণ মা এটা বাজানো বন্ধ করতো না। কত সময় গেছে মারে বলছি মা আমরা উঠতে লাইছি তো মা, এটা ফিডন বন্ধ করেন না। মা কইতো না ফুত হোতার থেকে তুমি কইছে উঠছি এটি বুঝি আমি, বাইর লাইট ধরাও বাইর হও, দরজা খুলো। দরজা খুলে বাথরুমে যাওয়ার পরে মানে বের হওয়ার পরে কসম আল্লাহ তো মাথার অঙ্গনে দিনের কাজ করছে। আমার ভাই বড় ভাই একবার বন্ধুদের সাথে দুষ্টমি করে 1.5 মাস ঘরের বাইরে ছিল। ওই কুমিল্লার থেকে ইন্ডিয়ার বর্ডারে এদিক দিয়ে আঁটতে গেছে, ঘুরতে গেছে, ইন্ডিয়াতে কয়দিন ঘুরছে, ঘুরে গেলে মা 1.5 মাসের মতো। মা বলছে কসম, মা নিজে বলছে ফুত আমি 1.5 মাস টানা, আমার ছেলে যখন পড়া বন্ধ করে দিছে মাদ্রাসা, আমি 1.5 মাস কোনোদিন আর রাত্রে ঘুমাই নাই। সারা রাত সেজদায় করে আমার আল্লাহর কাছে কাঁদছি যে মাওলা আমার প্রথম সন্তান যদি নষ্ট হয়ে যায় আমার পরবর্তী বংশধর তো শেষ হয়ে যাবে। 1.5 মাস পরে ফুত আমার মা বলছে আবার ফিরাইসা, সে বলছে মা আমি বাড়ির থেকে দূরে মাদ্রাসায় পড়ব। তো মা বলছে কোথায় পড়বি? বলছে নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসা। সেই যে গেছে 9 বছর একটানা ওই মাদ্রাসায় পড়া শেষ করে বাড়িতে ফিরছে। মায়ের চোখের পানি সন্তানের জিন্দেগি বদলে দিছে। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা নিজে উর্দু কিতাবে পড়ছি তারিখ ওনার ইতিহাসে। খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হাতে 90 লক্ষ, 9 লাখ না 90 লাখ হিন্দু বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। সে খাজা মুঈনুদ্দিন একদিন মার কাছে আইসা বলছে 15 দিন পরে, 2 সপ্তাহ পরে, যে মা এই 2 সপ্তাহে তোমার ছেলে মুঈনুদ্দিনের হাতে 7 লক্ষ বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়েছে। তখন মা খুশিতে জড়ায় ধরে বলছে মুঈনুদ্দিন আল্লাহর কসম বাপ এটা তোর জবানের বরকত না, আমি মায়ের পবিত্র দুধের বরকত। আমরা নিজে কিতাবে পড়ছি আমার পবিত্র দুধের বরকত। আমি বাপ 2টা বছর তোরে যে দুধ খাওয়াইছি আল্লাহকে সাক্ষী রেখে বলি মুঈনুদ্দিন আমি কোনোদিন বিনা ওযুতে তোরে দুধ খাওয়াইনি। মায়ের পবিত্র দুধের বরকতে সন্তান এত বড় জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি মায়ের দোয়ার বরকতে, মায়ের সবক সে ছোট্টবেলা 10 বছরের মা বলে দিছে মিথ্যা বলবা না। এই এক সবকে সন্তানের আখলাক দেখে জামানার শ্রেষ্ঠ ডাকাত আউলিয়াদের সর্দার হয়ে গেছে মার বরকত। বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় আলোকিত মানুষ হইছে, ওই ছোট্টবেলায় সন্তান একবার পানি আনবার জন্য সারা রাত পানি এনে দাঁড়াইয়াছিল, ওই এক দোয়া দিছে মা, মায়ের এক চোখের পানির বরকতে সন্তান জমানার এত বড় আল্লাহর ওলি হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি জামানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস
আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এই কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ হাদিসের কিতাব বুখারী শরীফ, এই ইমাম বুখারী যিনি লিখছেন, আল্লাহর কসম বাপ, আপনারা আলেমদেরকে জিজ্ঞেস করেন, এই মানুষটা এত বড় হইছে একমাত্র তার মায়ের দোয়ার চোখের পানির বরকত। ওনার আব্বা জন্মের আগেই মারা গেছে, মায়ের পবিত্র দোয়া। হ্যাঁ, আজ মারা কোথায়? আজ সেই মা কোথায়? মা তার জিন্দিগি বানায় নিছে, হয় টেলিভিশন দেখবে, নয় ড্রেসিং টেবিলে সাজগোজ করবে, আর নয়তো বাজারে মার্কেটে ঘুরবে। আর সংসারের ব্যাপারে কথা কি? তে বেড়ার ঘর করি, তে বেড়া আইনা দিলে রাইনা দেই, হ্যাঁ খাইলে সবাই খায়, জিভুত মানুষ হোক না হোক, কে কিতা করি হেতর বুঝ বেড়ার বুঝ মানে জামাই। আমার দায়িত্ব হইলো বাদ দুগার আইনা, তখন বাদ দুগার আইনা দেয়, শেষ। এই দায়িত্ব ছিল মার। মুসলমান নারী শুধু এই ভাত রান্ধনের লেগে, কথা বলেন না কেন? মুসলমান বোন শুধু ভাত রান্ধনের লেগে? আল্লাহ তাআলা বললেন, এখানে আল্লাহ বললেন ইমানদার পুরুষদেরও দায়িত্ব যা, ইমানদার নারীদেরও দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 1.5 লক্ষের কাছাকাছি সাহাবী, সমস্ত সাহাবীদের মধ্যে কথাটা বোঝেন, সর্বশ্রেষ্ঠ নবী হাদিস বর্ণনাকারী সাহাবী, সবচেয়ে বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করছেন যারা, তাদের মধ্যে 1 নম্বর যিনি, তিনি পুরুষ, হযরত আবু হুরায়রা। 2 নম্বর যিনি, তিনি একজন নারী, রাসূলুল্লাহর স্ত্রী হযরত আয়েশা। নারী দ্বীন শিখছে, নারী হাদিস শিখছে, নারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম পুরা বুঝে নিছে। বিনিময়ে 1.5 লক্ষের চাইতে বেশি সাহাবীর মধ্যে সেকেন্ড হয়ে গেছে। এত পুরুষ, বাপরে ভিজা লাগিয়েছে, বাপরে। আবু বকর সিদ্দিক তো বাপ, কথা বলছেন, আয়েশার বাপ না উনি, বাপ উদ্দা ভিজা লাগিয়েছে। হ্যাঁ, নারী, মেয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি। এই জন্য মা, অনেক মা বোন আছেন, বাবা আপনাদেরকে বলছি, নিজের মেয়েটাকে কেন দিন শিখাবেন না? নিজের মেয়েকে কেন দিন শিখাবেন? কেন? আল্লাহ তাআলা তো জিম্মাদারি দিয়েছে, নারীর দায়িত্ব পুরুষেরও দায়িত্ব সমান সমান। ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। মুসলমানের একটা মেয়ে যদি ওযু না শিখে, মুসলমানের একটা মেয়ে যদি গোসল না শিখে, মনে রাখবেন আমার কথাটা বোঝার জন্য বলতেছি, বিশ্বাস করেন, আমরা মাদ্রাসায় যারা পড়ছি, আমাদের ছাত্র জীবনে, পড়ালেখার জীবনে সবচেয়ে কঠিন মাসআলা দুইটা বিষয়ের মাসআলা সবচেয়ে কঠিন। ফিকহের যত মাসালা আছে ইসলামী শরীয়তের সমস্ত মাসআলার মধ্যে সবচেয়ে কঠিন মাসআলা হলো 2টা বিষয়। একটা হলো মহিলাদের, মেয়েদের পবিত্রতার মাসআলা, আরেকটা হলো তালাকের মাসআলা। সবচেয়ে কঠিন মহিলাদের পবিত্রতা, মহিলাদের মাসিক যে ঋতুস্রাব হয়, এটার পবিত্রতার মাসআলা অনেক কঠিন, অনেক নাজুক, অনেক সূক্ষ্ম। মহিলাদের সন্তান জন্ম পরবর্তী নিফাস হয়, রক্ত প্রবাহিত হয় সন্তান জন্মের পরে, এই সময়কার পবিত্রতার মাসআলা অনেক কঠিন। মহিলাদের পুরা জিন্দেগীর পবিত্রতার মাসআলা, পাক সাফ হওয়ার মাসআলা কঠিন। এটা যদি নারী, বিশ্বাস করেন আল্লাহর কসম, আমি বুঝার জন্য বলছি, নারী যদি কোরআন সুন্নাহর আলোকে উলামায়ে কেরামের কিতাব থেকে যদি নিজে সঠিকভাবে মেয়েটা বুঝে না নেয়, তাহলে তার পবিত্র থাকা, পবিত্র হওয়া কঠিন। যে হাট্টিমেটিন বললে হতো, কথা বুঝছেন? এটা A+ আর B+ না, এটা পদার্থ বিজ্ঞান না, এটা জীববিজ্ঞান, এটা ইংরেজি না। 2 little black birds sitting on a wall, one called Peter, one called Paul. 2টা কাউয়া ওয়ালে বসছে, একটা কাউয়ার নাম পিটার, একটা কাউয়ার নাম পল। বাহ, অসাধারণ কবিতা। কাউয়া ওয়ালে বসা, এটা তো একটা অসাধারণ ধারণা, খেয়ালি কথা। সিটিং অন এ ওয়াল, যেটা ওয়ালে বলছে কাউয়া, কি অসাধারণ জ্ঞান! ছেলেটা কি সাংঘাতিক জ্ঞান অর্জন করছে, সেটা বুঝতে পারছে যে কাউয়া ওয়ালে বসে, খামখেয়ালি শিখেছে। এজন্য
মহিলাদের তালাকের মাসআলা কঠিন, খুব কঠিন। এক সুতা মানে দাগ নম্বর সামান্য লড়লে পুরা দলিল, পুরা খতিয়ান সব বদলায় যায়। কথা বুঝেন নাই? এটা ঠিক করতে বেড়া দান শেষ। একটা দাগ যদি বদলা, ওই জমি জামার এটা বদলাই ঠিক করতে লাগে 10 বছর। এই মামলা আর শেষ হয় না, ঠিক না বলেন? তো ঠিক মহিলাদের তালাকের মাসআলা কঠিন। একটু কথার 1 ইঞ্চি হেরফের ফতুয়া বদলে যায়, সিদ্ধান্ত ভিন্ন ভিন্ন। এটা একটা মোড়া রাখা দাগের কথা না যে এই কইলেই তালাক অথবা না কইলেই তালাক, অথবা আপনি একটা ঠুনকো কথা বলছেন, হ্যাঁ আপনি একটা নিজে বুঝ দিয়া লাইছেন না। এটা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে, গভীর বিশ্লেষণ করে ফতোয়া দিতে হবে। এই জন্য বললাম, মুসলমানের নারী, মুসলমানের মেয়ে বিশ্বাস করেন, তার যদি দ্বীন না শিখে, সে যদি কোরআন না শিখে, সে যদি হাদিস না শিখে, সে যদি মাসআলা না শিখে, সে যদি ফিকহ না শিখে, বিশ্বাস করেন দুনিয়া চলতে পারবে। দুনিয়ার আর কিছু টুচু করছে, এতে করে আপনার মেয়ে শিক্ষিত, হ্যাঁ আপনি বুঝছেন A+, B+, আপনার গোল্ডেন A+, আপনার মেয়ে কিতা বুঝছে ভালো, মাশাআল্লাহ। শিক্ষিত কি মানে নিজেই রিমোট টিপা টেলিভিশনের যে কোনো প্রোগ্রাম এবারে নিজেই চালু করতে পারে, এদুর সালা গেছে এবারে নিজেই আল্লাহর রহমতে। আর জামাই টেনশন নাই, অটো ডাক্কা, সিএনজি ডাক্কা বাজারে যাওন, নিজে নিজে ভাড়া দিয়া লাউন, নিজে নিজে সাপ দিয়া বইয়া লাউন, এরপরে দিয়া আবার খরচা করে আইয়া লাউন। হ্যাঁ আল্লাহর রহমতে সালাক যেহেতু শিক্ষিত মেয়ে, সে নিজেই আপনার সব কিছু কিনতে পারে। এই দুনিয়া তো বুঝছে ঠিক আছে, কিন্তু আখেরাত কিন্তু কিছুই বোঝে নাই। আখেরাত বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন যুবক বন্ধু, তোমরাও ছেলেরা শুনো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলমান মুমিন বান্দা তাকওয়ার পরে, আল্লাহ ভীতির পরে, আল্লাহ ভীতি কি? নেক কাজ করা, গুনার কাজ ছেড়ে দেওয়া। তাকওয়ার পরে পৃথিবীতে যত কিছু অর্জন করে একজন মানুষ, রাসূলুল্লাহ বলেন একজন মুমিন, একজন ইমানদারের সর্বশ্রেষ্ঠ অর্জন এই পৃথিবীর কি জিনিস? আল মারআতুস সালিহা, একজন নেককার, সতী, সাধ্বী, পবিত্রা, চরিত্রবান স্ত্রী। মুমিনের শ্রেষ্ঠ সম্পদ। মুমিনের আপনার 10টা বাড়ি, আপনার স্ত্রী চরিত্রহীন, আপনার কিচ্ছু নেই। আপনি 100 কোটি টাকার মালিক, আপনার স্ত্রী বেহায়া, বেপর্দা, নির্লজ্জা, অসভ্যা, তো মনে রাখেন কিচ্ছু নেই, কিচ্ছু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ সম্পদ আল মারআতুস সালিহা, একজন নেককার স্ত্রী, একজন পবিত্র স্ত্রী। নবীজি বলছেন আল মারআতু আওরাতুন, নারী বলে কাকে? রাসূল বলছেন নিজে। নারী বলে কাকে? আড়ালে থাকে যে, আওরাত, গোপন থাকে যে, লুকিয়ে রাখে যে, নিজেকে আড়াল করে রাখে যে, কসম আল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাকে বলে নারী, তাকে বলে মেয়ে, তাকে বলে মহিলা। এজন্য আমি বলি, যে নারী পর্দা করে না, যে নারী পর্দা করে না, যে নারী পর্দা করে না, সে বেড়িও না, বেড়ির জাতও নাই। এটা প্লাস্টিক ছাড়া আর কিচ্ছু। এটা শোকেসের একটা পণ্য, যে শোকেসে সাজিয়ে রাখে, আর শোপিস যেটা দেখতে মানুষ উপভোগ করে, উপভোগের একটা পণ্য ছাড়া কিচ্ছু। নারী তো বলে তাকে যে পর্দায় থাকে, যে আড়ালে থাকে, যে লুকিয়ে থাকে। হ্যাঁ বলে তো নারী পড়বে না, 1,00,000 বার পড়বে। নারী যদি নাই পড়তো, হযরত আয়েশা 2 নম্বরের শ্রেষ্ঠ হাদিস বর্ণনাকারী কেমনে হইল? কথা বলেন না কেন? হয়েছে কি না বলেন না কেন? নারী পড়বে, নারী গড়বে, নারী সংসার করবে, নারী সব করবে, কিন্তু তার দ্বীন ঠিক রেখে, তার শরীয়ত ঠিক রেখে, তার পর্দা ঠিক রেখে, তার ইসলাম ঠিক রেখে, তার আখিরাত ঠিক রেখে, তার কবর ঠিক রেখে, তার কোরআন ঠিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ঠিক। এই জন্য আমি আপনাদেরকে বুঝাইয়া বললাম, আপনারা বারবার খামখেয়ালি করবেন না। মুসলমানের মেয়েকে বঞ্চিত করবেন না। আমার বাপ নিজের মেয়েকে বঞ্চিত করবেন না, নিজের মেয়েকে বঞ্চিত করবেন না। এই মাদ্রাসা মহিলা মাদ্রাসা, আপনাদের বোঝা দরকার। মেয়ে বিয়ে দিবেন কেমনে? আরে খোদার কসম, রব্বুল আলামিন বলেন
নারী আর পুরুষের জোড়া, নারী আর পুরুষের স্ত্রী আর স্বামীর এই পরিচয়, এই বন্ধন, আল্লাহর কসম, কোরআনের আয়াত, আল্লাহ বলেন এটা আমি তৈরি করেছি, এটা আমি সৃষ্টি করেছি। ছেলেটা কাকে বিয়ে করবে, মেয়েটা কার সাথে বিবাহ হবে, এটা রব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহর কুদরত, আমি আল্লাহ প্রত্যেক পুরুষের জন্য তার দেহের অংশ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছি। লিতাসকুনু ইলাইহা। রব্বুল আলামিন বলেন বৈধ এবং হালাল যেই স্ত্রী আমি আল্লাহর মনোনীত পছন্দকৃত বাছাই করা, এটা যখন পুরুষ পেয়ে যাবে, ওই যুবক মিলে যাবে আল্লাহর পক্ষ থেকে হালাল বৈধ স্ত্রী। লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলেন সেই পবিত্র স্ত্রী তাকে শান্তি, আনন্দ আর তৃপ্তিতে ভরে দেবে, সুকুন মিলবে, সুকুন। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনের মধ্যে ভালোবাসা আর দয়া মায়া আমি আল্লাহ নিজে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আমি দিয়েছি, কোরআনের আয়াত, এটা আমি দিয়েছি। মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আল্লাহ বলেন পবিত্র স্ত্রীর মধ্যে, হালাল স্ত্রীর মধ্যে আমি আল্লাহ ভালোবাসা দিয়েছি, দয়া মায়া দিয়েছি। আমার বিবি আমি 2008 সালে বিয়ে করেছি, আজকে 2023 সাল, আমার 15 বছরের বিবাহিত জীবনে স্ত্রী আমাকে যেমন ভালোবাসাও দিয়েছে, স্ত্রী আমার প্রতি মায়া মহব্বত সহমর্মিতা দয়া সেটাও দেখাইছে। আমি একবার অ্যাক্সিডেন্ট করে 6 মাস বিছনায় পড়েছিলাম, এক জায়গায় বসা ছিলাম, মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাওয়ার এখানে ভেঙে গেছিল। তো আমি একই জায়গায় হসপিটাল থেকে জেনাইন না বয়াইছে, আর এখান থেকে এক সুতা নড়তে পারি নাই। এই এক বসাতেই পেশাব পায়খানা অজু গোসল খানা খাদ্য, তো পরম মমতায় পরম আদরে পরম দয়ায় স্ত্রী সেই খেদমতটুকু করেছে। এজন্য আল্লাহ বলে স্বামী আর স্ত্রীর পবিত্র বন্ধনে আমি ভালোবাসাও দিয়েছি ভরপুর, দয়া মায়া দিয়েছিও ভরপুর। যুবক, আল্লাহর কসম করে বলি যুবক, তোমরা যারা ভিন কোনো মেয়ের সাথে প্রেম করো, অবৈধ কোনো সম্পর্ক করো, কোন রাস্তার নারী দেখলে তোমার কাছে ভালো লাগে, মোবাইলের উলঙ্গ ছবি দেখে ভালো লাগে, অথবা তুমি বিবাহ ছাড়া কোন মেয়ের সাথে প্রেম করছো, রিলেশন করছো, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, আমি আনিস বলে গেলাম, জুতার বাড়ি ছাড়া আর ফাসাদ লাথি ছাড়া আর কিচ্ছু কপালে জুটবে না, না 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 বললাম। সুখ মিলবে না, সুখ মিলবে না, সুখ মিলবে না। হারামের মধ্যে সুখ হয় না, নাজায়েজের মধ্যে সুখ হয় না, অবৈধ প্রেম করে সুখ হয় না। আমি কয়েক শনা কয়েক ডজন শত শত পুরুষের কাহিনী আমাদের কাছে যারা দোয়া চায়, যারা বলে তাদের ব্যক্তি জীবনের ঘটনা, গা শিহরে ওঠে, গা কাঁপা ওঠে। আমরা শুনি, আমরা জানি, আমরা মাটির তলে থাকি না, আমরা চাঁদের দেশেও থাকি না, এই পৃথিবীতেই বসবাস করি। এজন্য বন্ধু, আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম, তুমি নষ্ট হইও না, তুমি চরিত্রহীন হইও না যুবক। উলঙ্গ ছবি দেখো না, নর্তকীর নাচ দেখো না, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো না। আখিরাত তো বরবাদ হবেই দোস্ত, দুনিয়াও নষ্ট হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। সকলকে আসসালামু আলাইকুম। এরকম নতুন নতুন ইসলামিক ওয়াজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সকালে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।